তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। আমি কখনোই ঘর মুছিনি, আর তুই সামান্য কাজের মেয়ে হয়ে আমাকে দিয়ে ঘর মুছাচ্ছিস। তোর খবর আছে, এর প্রতিশোধ অনেক ভয়ঙ্কর হবে। আপনার তো বকবক করতেছেন কে? আপনার বকবক আমি ঠেলা বিরিয়ানি দিয়ে একটু মজা করে খাম ভেড়া পারতাছি না। আমি আপনার ঘর মুছেন তো? আমি আর মুছতে পারবো না। এনাফ, তুই করে সব। আপনি মনে ভুলে গেছেন, আপনার যে গোপন ভিডিওটা আমার কাছে আছে সেটা মনে হয় আপনার মনে নাই। আপনার শাশুড়ি আর বউ আসলে আমি সেটা দেখাই দিব। এখন আপনিই বুঝেন, আপনি কি কাজ করবেন নাকি আমি আমার কাজটা করব। পুষ্পা, তুই আমার সাথে এমন করছিস কেন? আমার ফোনটা আমাকে দিয়ে দে। ফোনটা দিয়ে দিতাম, তাহলে তার খেলাটাই জমবো না স্যার। এই ফোনটাই তো আমার জাদুর রিমোট। এই রিমোটটা আমি টিপ দিব আর আপনি নাচতে থাকবেন, নাচ ময়ূরী নাচ। কি মজার জিনিস পাইবি স্যার। আপনি তো তাড়াতাড়ি কাজটা করেন না, না পড়লে কিন্তু আমার করা লাগবো। করেন। ঠিক আছে, করতেছি। সুমন, পুষ্পা, কি হচ্ছে সব? তোমরা চলে এসেছো? আমাদের তো আসার কথাই ছিল। তুমি ঘর মুছতেছো কেন সুমন? না না, এমনিই দেখছিলাম, কখনো তো ঘর মুছিনি, তাই একটু ট্রাই করে দেখলাম ঘর মুছতে কেমন লাগে। কিরে পুষ্পা, তুই টেবিলের উপর বসে কেন বিরিয়ানি খাচ্ছিস? ও ম্যাডাম, আমিও স্যারের মতো দেখতাছিলাম আর কি, কাজ বদলাইলে কেমন লাগে। মা, সুমন ইদানিং সব লিমিট ক্রস করে ফেলছে। সুমন, পুষ্পা, যা রান্না করে যে খাবার খা, আর খাবার খাওয়া শেষ হলে সুন্দর মতো পুরো ঘর মুছে ফেলিস। আর নেক্সট টাইম যেন তোকে টেবিলের উপর না দেখি। যা। যাইতাছি স্যার। মা, সাদিয়া, তোমাদের একদমই ওভার থিঙ্কিং করার কোনো দরকার নেই। আমি তো জাস্ট দেখছিলাম আমাদের কাজগুলো এক্সচেঞ্জ করলে কেমন লাগে, এর থেকে আর বেশি কিছু না।